মাই গড, এখানে একটা আসলাম, এখানে কলম পাইছি। গাইস এই দেখতে পাচ্ছেন মাছ। ও চলে গেছে গাইস, দেখতে পাচ্ছেন। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস আজকে আমি চলে আসছি আমাদের তিস্তা বাঁধে, এদিকে। আর আমি এই মুহূর্তে আছি ব্রিজে, আর ব্রিজের এদিকে পিছনে আছে তিস্তা নদী এবং পাহাড় গাছ আর এবং চর দেখেন। আর ব্রিজে কিছু পোলাপান আছে, আর এই যে আমি আছি ব্রিজে। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ব্রিজের মধ্যে কি কি আছে এবং কি কি কোন দিক দিয়ে নদী গেছে সেগুলো শেয়ার করব। আর ওই দিক দেখেন, ওটা মনে হয় ভারতের মতো দেখা যায় ওই সাইডটা। আর আমি এই যে, আর এদিকে পাট গাছ, আর নিচে এই যে নৌকা আছে, বোট মানে যেটা আর কি মেশিন, শ্যালো মেশিন দিয়ে চালানো হয়। আর এদিকে নদী আছে, আর এরকম বাঁধ আছে ওইদিকেও দেখতে পাচ্ছেন। আর আমি আছি এখানে। আর একদম নদীর কিছু জল শুকায় গেছে। আর এদিকে প্রচুর পরিমাণে জল ছিল অবশ্য, তো এখন জল নাই। মানে কিছুদিন আগে আসতাম তো এদিকে প্রচুর পরিমাণে জল ছিল, নাই দেখেন এদিকে প্রচুর পরিমাণে জল ছিল। আর আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি দেখেন। আর এই যে নিচে নদীতে প্রচুর পরিমাণে মাছ, মানে 2 দিন থেকে প্রচুর পরিমাণে মাছ আছে। ওই যে একজন মারতেছে ওইখানে। আর কিছুক্ষণ আগে অনেক মাছ নিয়ে গেল, মনে হয় প্রায় 2 রেক হবে, তো মাছ নিয়ে গেছে এখান থেকে প্রচুর পরিমাণে মাছ, কারণ জল একদম শুকিয়ে গেছে, নিচে গেছে একদম উঁচুটা একটু দেখেন। তো গাইস ব্লগ করার জন্য আমরা নিচে নামতে হবে, তো আমি এখান থেকে নিচে নামবো। দেখেন ঝাঁপ দিয়ে দেবো, এখান থেকে লাফ দেবো। তো আমি লাফ দিয়ে নামলাম। আর আমার এদিকে কিছু নৌকা আছে, এদিকে একটা বড় নৌকা দেখেন। তো আমার এই যে সামনে একটা নৌকা আছে, তো আমি এই নৌকাটা উঠতেছি। আর এখানে দেখেন প্রচুর পরিমাণে মাছ আছে এখানে। তো আমরা যাব ওইদিকে, আরো কয়েকটা নৌকা আছে ওইদিকে, তো ওইদিকে দেখাও। তো আমি এই দিক দিয়ে লাফ দিয়ে ওইদিকে যাব। তো আমি এদিকে, তো গাইস ওখান থেকে তো দেখলাম ভালো রাস্তা, তো ওখান থেকে আবার এখানে এসে দেখলাম তো সব নৌকায় মানে তালা লাগিয়ে দিয়েছে। আর এদিকে যাওয়ার কোনো বুদ্ধি পাচ্ছি না, একটু দেখি, চেষ্টা করি। এখানে এমন পরিমাণে জল আছে, সেটা এখন আমার প্যান্টও ভিজতে পারে, কিছু করার নাই, যাইতে হবে ওইদিকে। তো যাইতেছি, আসেন দেখুন। গাইস আমার অলরেডি প্যান্ট ভিজে গেছে। গাইস আমরা এসে পড়ছি সেই উঁচু জায়গায়, এখন আমরা যাব ওইদিকে, ওই উঁচু চরে। গাইস আমরা কিন্তু খুবই একটা ভয়ানক জায়গায় আসছি। সেটা হচ্ছে আমাদের এই যে কুষ্টা, মানে পাট খেয়েছি কিন্তু। এদিকে দেখেন চারিদিকে পাট ক্ষেত, তার ভিতর দিয়ে আমরা আসতেছি দুইজন, আমি আর ক্যামেরাম্যান শুধু। আর এখানে যদি ভয়ানক কোনো প্রাণী থাকে তাহলে তো আমরা শেষ। তো আপনাদের কার কার এমন বড় বড় পাট ক্ষেত আছে, তো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন পাট ক্ষেতের আবারও গাইস পাট ক্ষেতের ভেতর দিয়ে আমরা যাবো হচ্ছে, আমরা যাইতেছি ওইদিকে। তো দেখেন প্রচুর পরিমাণে পাট গাছ, আর পাট গাছ এত ছোট ছোট বড় দেখেন। এই পাট দেখো একটু। তো গাইস এখানে আবার অনেকটা কাদা, জল অবশ্য নাই, কিন্তু কিন্তু কাদা বেশি। তো আমরা আসছি এখন ওইদিকে। আর ওইদিক দিয়ে যাওয়ার পর ওখানে কিছু ভিডিও হবে দেখুন। তো গাইস শুধু পাট ক্ষেত, কিছু করার নাই। আর এইদিকে দেখেন প্রচুর পরিমাণে গর্ত হয়েছে পাট ক্ষেতের ভিতরে। আবার যদি কোনো জানোয়ার থাকে, মানে হিংস্র প্রাণী থাকে অবশ্য, তাহলে তো আমরা শেষ, অনেকটা ভয় নিয়ে যাইতেছি। এই দেখেন কিছু একটা ব্যাংক গেল, মনে হয় বড় ব্যাংক চলে গেছে। তো গাইস আমরা অবশেষে চলে আসলাম আবার এই যে যেখানে আসার কথা ছিল সেই লোকেশনে। তো ওইদিকে আছে ব্রিজটা, আর আমরা আছি এইদিকে। তো এই যে আমাদের সাথে নদী, তো আমরা যাব ওই দিকটা, ওই উঁচু চরে। তো গাইস আমরা যাইতে চাইছি ওইদিকে। তো এইদিকে দেখেন, এদিকে একটা ড্রেন আছে, তো ড্রেনটার রাখা, আমরা চাই যে ড্রেনটার উপর দিয়ে যাই। তো আমি দেখতেছি ড্রেনটার নিচে দেখাই যাচ্ছে না, যেখানে মাটি আছে কিনা, কি আছে না গর্ত আছে, কিছুই দেখা যাচ্ছে না। এই কারণে আমাদের অনেকটা ভয় লাগতেছে, কারণ যদি আমার পুরো শরীরে ডুবে যায় সেটা তো অনেক দুঃখজনক ব্যাপার। তো আমরা দেখি, ট্রাই করি একটু, এদিকে একটু দেখা যাচ্ছে, তো এইদিকে যাওয়ার চেষ্টা করি। ও মা কি ম্যাপ, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়।
বাবা যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আমার প্যান অলরেডি আর্মিও পর্যন্ত ডুবে গেছে, কি বলবো। তো গাইস এগুলো আছে খড়িয়া গাছ আমাদের এখানে, এদিকে খড়িয়া গাছ বলে, আর এদিকে কাছে আছে পাট গাছ। তো আমার সমস্যা ছিল ওইদিকে, ওই ড্রেনটার পুরাই ডুবে গেছি ব্যাধের মধ্যে। তো এবার দেখি এদিকে যাই, কারণ এদিকে কোনো জল নাই। তো আমরা যাইতেছি, ও মা কত সুন্দর, এদিকে পাও ডাবতেছে না, এদিকে পাও ডাবতেছে না, অনেকটাই ভালো লাগতেছে। আর দেখেন পরিবেশটা, ওয়েদারটা একদম সুন্দর, ওয়েদারটা এত ওয়েদারটা এত পরিমাণে সুন্দর সেটা বলার বাইরে গাইস। মনে হয় যে এখানে থেকে যাই। দেখেন ওইদিকে পাট গাছ আর আমি এইদিকে, পুরা ওইদিকে পাট গাছ, আবার এদিকে ফাঁকা, পুরা নদী। গাইস এটা হচ্ছে আমাদের কক্সবাজার, গরিবের কক্সবাজার। আমি আবার নামবো নদীতে, দেখেন আসেন। ও মাই গড, এখানে এটা আসলাম, এখানে কলম পাইছি গাইস, এখানে আছে কালার পেন্সিল পাইছি। তো এই দেখেন কালার পেন্সিল, তো অনেকটাই ভালো, নতুন ছিল অবশ্য, তো জলে ছিল তো এই জন্য ভেসে ভেসে আসছে। আর এদিকে দেখেন ছট গিয়েছে, তো দাগ হয়েছে। মা কি ডাকতেছি রে, বাহ। তো গাইস আমরা নদীতে এসে পড়লাম, গরিবের কক্সবাজার আর কি। তো অনেকটাই জল আছে, দেখি এখানে আসতে দেখি মাছ পাই নাকি। এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হইতেছে 2-3 দিন ধরে, কারণ জলটা একদম নিচে চলে গেছে। এ মা ধরছি 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 গাইস, গাইস এই দেখতে পাচ্ছেন মাছ, কত বড় মাছ ধরছি। এই দেখেন মাছ, দেখেন এই দেখেন কত বড় মাছ ধরছি। তো গাইস এখানে এসে আমরা কলম পাইলাম, এবং এতে মাছ, এটা কি মাছ সেটা আপনারা বলবেন। এটা হচ্ছে আমাদের তিস্তা নদী, তিস্তা নদীর মধ্যে কি মাছ থাকে তো এটা বলবেন। আর আমি এই মাছটা এখন ছেড়ে দেবো, কারণ এই মাছের কারণ, ও মা চলে গেছে, মাছ লাগতেছে প্রচুর পরিমাণে। আরো একটু ট্রাই করি, দেখি আরো পাই নাকি। তো গাইস এসে মাছ পাইছি, আর পরে হাসতার পর মাছ পাই নাই, তো বাদ দেন, অনেকটা সময় লেট হয়ে যায়। তো গাইস দেখেন আমাদের শহরের ওয়েদারটা এত পরিমাণে ভালো সেটা বলার বাইরে গাইস। দেখেন নিরিবিলি সব সময় জায়গা, কারণ আমরা এখানে আছি, আর ওইখানে ব্রিজে কিছু লোক আছে, আর আমরা এই নিচে আসি। তো মাছটা অবশ্য পাইলাম, তো ওটা তো মেরে লাভ নাই, এই জন্য ওনাকে ওই মাছটাকে ছেড়ে দিলাম নদীতে, যাতে বড় হয়। আর আপনারা কমেন্টে জানাবেন ওটা কি মাছ ছিল অবশ্য। তো গাইস এখন আমি যাব ওইদিকে, ওই মাথাটায়, কারণ ওই মাথাটায় যাবো, ওইদিকে একটু দেখবো মাছ আসতে, দেখবো মাছ আছে কিনা। তো গাইস এই যে আবারও পাইছি গাইস, আবারও পাইছি মাছ। তো কমেন্টে জানাবেন মাছটা একটু দেখা যায়, সবাই বর্তা না মরা, সবাই বলবে যে মরা না। মাছ ওই যে, এ মাছ, আরে ভাই আর কি অবস্থা, মাছ চলে যাইতেছে। তো গাইস অনেকটা মাছ ধরলাম, তো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। তো সন্ধ্যা লাগতেছে, থাকা যাবে না বেশিক্ষণ, কারণ এটা নদীর আবহাওয়া, কোনো কিছু নেই, জাস্ট আমরা দুইজন আছি, আর এখানে কেউ নেই। আর চারিদিকে পাটবাড়ি, আবার ওইদিকেও পাটবাড়ি, মাঝতে আমরা, আর এদিকে আছে নদী। তো যদি কিছু ভয়ানক জিনিস থাকে তো তো আমরা শেষ। ও গাইস মিস্টেক মিস্টেক, পাই নাই গাইস, চলে গেছে। ও আছে 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 গাইস, জলের মধ্যে ডুবে গেছে অনেকটা, ওটা ছিল ছোট ব্যাং। তো এই যে দেখেন জোয়ার ভাড়া, এরকম আমরা ছোটবেলাতে অনেক করতাম, সত্যি মজাটাই আলাদা। আমি কতদূর ডুবে গেছি দেখতে পাচ্ছেন গাইস, আমার উৎসটা এই উৎসটা দেখেন, আর আমাকে দেখেন কতদূর ডুবে গেছে, আর জল দেখেন কতটা হয়ে গেছে। তো গাইস এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমি ডুবে যাবো পুরোটাই, তাই আমি উঠতেছি। ও মাই গড, ওঠা যাচ্ছে না গাইস, আমার পায়ের অবস্থা দেখেন। এদিকে একটা জিনিস দেখাই, দেখেন কাঁচারটা এদিকে ধারটা কিরকম করে ভাঙতেছে, দেখেন এদিকে দেখেন, এই যে এটা একটু ভাঙবে, এটা দেখো একটু, এটা দেখো একটু, এটা ভাঙবে গাইস। আর এইদিকে দেখেন সামনেও ভাঙবে, এই চলে গেছে গাইস, দেখতে পাচ্ছেন এরকম করে বড় বড় ওইদিকে কাঁচার আছে, তো কাঁচারটা ভেঙে যায়। তো এইদিকে দেখেন 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 দেখেন, এখানে একটা ভয়ানক জায়গা গাইস, এখানে থাকা যাচ্ছে না। দেখেন
কত দূর থেকে এটা দেখো একটু এটা দেখেন কত দূর থেকে ফাটছে, এই দেখেন এই একটু পর চলে যাবে, এই দেখেন ফাটতেছে বেশি করে, একটু পর চলে যাবে, দেখেন শেষ গাইস, শেষ। তো গাইস আপনারা ছোটবেলায় কে কে এই যে ইঞ্জেকশন দিতে ভয় পেয়েছিলেন সেটা একটু দেখেন, এই যেটা, কারণ এটা আমি হাত দিয়ে নাড়তেছি না, কারণ অনেকটাই ব্যাকটেরিয়া থাকতে পারে, তো এই জন্য হাত দিয়ে নাড়তেছি না, কারণ ওটা তো নদীতে ভেসে আসছে, এই জন্য নাড়তেছি না। তো এইদিকে এই সাইডটা দেখেন একটু, গাইস আমি নদীর ধারে এসে গেছি। তো এই যে দেখেন এটা হচ্ছে চায়না জাল বসিয়েছে, এখানে একটা চায়না জাল বসিয়েছে, মানে এই যে চায়না জালগুলো দেখেন না, সেই চায়না জালগুলো। তো গাইস আপনাদের ব্লগটা কেমন লাগলো তো সবাই কমেন্টে জানাবেন। আর এটা আছে আমাদের তিস্তা নদী, এটা কোনো কক্সবাজার না, আমি মজা করে বললাম যে গরিবের কক্সবাজার। তো অবশ্যই আপনারা এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন। আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।